আমার ফেলিওর সেটাও হয় পুরোটা টানতে পারিনি, হয় পেশেন্টের কোনো অসুবিধার জন্য টানতে পারি, ওনারের অসুবিধার জন্য টানতে পারলাম না, মাথা ঘুরছে বা কিছু একটা, অথবা আমি ভেন ঠিক মতো পাই না। হতেই পারে, আমাদের প্রত্যেকের ভেন কিন্তু একই জায়গায় একই ক্যালিবারে থাকে না। এবং আমার মেডিকেল টেকনোলজি যারা আছেন ওরাই ভেন সিলেক্ট করাতে বা ভেন খুঁজে বের করতে, ওরা দেখবেন ভেন্টেল দেখা যাচ্ছে না, কিন্তু করে এরকম হাত দিয়ে চেপে চুপে ঠিক করে দিল, 99% সময় চলে আসে। ফেলিওর হয় না, মানুষ মাত্র ফেলিওর হবে, আমাদের কিছু কিছু সময় আমরা পারি না। কারণ আমি তো কোনো অন্ধকারে, আমার তো কোনো গাইডেন্স নেই। ওপরে ধরুন একটা ভেন উঁচু হয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, সেটা তো চলে গেল, এটা এতটা ফ্যাটের নিচে আছে। 130-32 কেজি যাদের, তাদের আমাদের মানে টেনশন হয়, টানতে পারবো তো। খুব ফ্যাটি ফিমেল, 90 কেজি ওজন কোনো ফিমেল, মেলে এমনি আমাদের ফ্যাটের পোর্শনটা বেশি থাকে, যে কারণে ভেনগুলো ওঠে না, কারণ ওদের বডি সাধারণত মাস্কুলার হয় না, ডিউ টু মানে জেনেটিক কজ। তো সেই জায়গাটাতে আমাদের ভেন চুজ করা খুব মুশকিল। যাই হোক, আমার মেডিকেল টেকনোলজি যারা আছেন এরা এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাতেও কিন্তু ভুল হচ্ছে আমার, এবং সেই ভুলটা হবে, এবং তার সাথে বেশ কিছু ডিজিজ আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সিফিলিস, ম্যালেরিয়া। এই টেস্টগুলো আমাদের করতে হয়, এবং এই টেস্টগুলো করতে গিয়ে একটা পার্সেন্টেজ অফ ব্লাড আমাদের ফেলতে হয়। এই ভাঙাচোরা আমি নষ্ট করলাম, এই সব কিছু মিলিয়ে কিন্তু লিমিটটা হচ্ছে 4%। 4%। এটা ন্যাশনাল ব্লাড কন্ট্রোল ইউনিট, আমাদের যেমন SBTC NBTC বলে সেন্ট্রাল একটা রয়েছে, যারা পুরো স্টেট গুলোকে দেখে, তাদের এটা ডাইরেক্টিভস। সুতরাং আমি আমার খুশি মতো নষ্ট করতে করলেই কিন্তু আমার বিপদ আছে। যাই হোক, এই প্লেটলেট বেশি তৈরি করি না আমরা এই কারণে, কারণ 5 দিন পরে তোমার একগুচ্ছ ফেলে দিতে হচ্ছে, লাগছে না। এবার শর্ট হয় কখন? গত পরশুদিন বিকেলের কথা বলছি, সকাল থেকে প্লেটলেট নেই, প্লেটলেট নিচ্ছে না। আগের দিন বোধহয় একটা পেশেন্ট নিয়েছে, 6টা পেশেন্ট 100, 6টা পেশেন্ট 100, সব হচ্ছে প্যানসাইটোপিনিয়া, মানে যাদের সব রক্তকণিকায় কমপ্লিট। আমি ছিলাম ব্লাড ব্যাংকে, দেখে নিলাম স্টক কি আছে।